নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে বদ্রি পাখি পালন করে প্রচুর টাকা ইনকাম কিভাবে করবেন প্রতি মাসে, সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। বন্ধুরা, অনেক বন্ধুরা রয়েছেন যে পাখি পালন নিয়ে খুবই আগ্রহী রয়েছেন, সে সমস্ত বন্ধুদের জন্য আজকে ভিডিওটি। তো বন্ধুরা, অনেকেই হয়তো জানেন না যে পাখি পালন করে প্রচুর টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা, আমি পার্সোনালি পালন করি, আর আমিও লোকের দেখে পালন করেছি। আমার পাখি পালনে একটা শখ ছিল আগে থেকে। তাছাড়া আমি যখন দেখলাম এই পাখি পালন থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়, তারপর থেকে আমার মধ্যে কিন্তু সেই শখটি কিন্তু আরও বেড়ে গেল। তো বন্ধুরা, আমি তারপর থেকে কী করলাম, পাখি পালন করার জন্য প্ল্যান করা শুরু করে দিলাম। তারপরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দেখে, আলো বাতাসযুক্ত পরিবেশ দেখে আমি সেই জায়গাটার উপর একটা মাটি উঁচু করে, মানে ভালো করে যেটা উঁচু করে তার উপরে ঘরটা করলাম। একটু হালকা উঁচু করে নিতে হয় মাটি, যেটা জমিনের সঙ্গে সমান হয়ে থাকে সেই মাটির উপর করলে হবে না। খানিকটা উঁচু করে নিলে যেটা বর্ষাকালে আপনার সুবিধা হবে। আপনি যদি গ্রামের বাড়িতে আপনার বাড়ি হয় তাহলে কিন্তু এইভাবে করবেন। আর যদি শহরে যাদের বাড়ি সেই বন্ধুরা কিন্তু ছাদে পালন করেন। আর ছাদে যদি পালন করেন তাহলে কিন্তু ঘরটিকে একটা সুরক্ষিতভাবে করতে হবে। ঘরের ছাউনিটা যেন একটু খড়ের ব্যবস্থা করা হয়, বা এমন কিছু ব্যবস্থা করা হয় যেটা ছাউনিতে পাখির ঘরটা ঠান্ডা থাকে। তো বন্ধুরা, অনেক জায়গায় খড় অ্যাভেলেবল থাকে না, শহরের মাঝখানে পাওয়া যায় না। সে সমস্ত বন্ধুরা কিন্তু পাখি পালনে উৎসাহী থাকেন। সে সমস্ত বন্ধুদের জন্য বলি, এমন কিছু ছাউনি দিন, তো সেটা হচ্ছে পাখিরকে রক্ষা করবে, তাপমাত্রা থেকে কন্ট্রোলে রাখবে। তো বন্ধুরা, সেই রকম করে একটা ভারী ঘর বানিয়ে নিন পাখির জন্য। ভালো করে মেঝে তৈরি করে, যেটা হচ্ছে গ্রামের বাড়িতে যারা করবেন, ভালো করে মেঝেটা তৈরি করবেন, যেটা হচ্ছে ইঁদুরের উৎপাত থেকে বাঁচাবে আপনাকে। আর পাখিগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠোঁটের সাহায্যে কিন্তু এরা মাটি খুঁড়তে থাকে, গর্ত করে ফেলে, আর তারপরে ইঁদুরের উৎপাত করে ফেলে। তো সেটা যাতে না হয় তার জন্য আপনাকে মেঝেটা কিন্তু একটু সিমেন্টের করে নিতে হবে। ইট পেতে তারপরে সিমেন্ট দিয়ে কিন্তু একটা বালি সিমেন্ট মেরে কিন্তু একটা মেঝে তৈরি করে নেবেন। তারপরে কিন্তু পাখির ঘরটাকে এইভাবে সুন্দর করে কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে। সবার প্রথম আপনাকে কি করতে হবে, পাখির অর্ডার দিয়ে দিতে হবে আপনাকে। আপনার কাছে কোনো ব্যবসায়ীর নম্বর বা সম্পর্ক থাকলে সেই সমস্ত ব্যবসায়ীদের কাছে অর্ডার দিতে পারেন। আর কোনো চাষি ভাইয়ের কাছ থেকে নিতে চান আরও ভালো সেভ হয়। তো সে সমস্ত বন্ধুদের কাছে কিন্তু আপনাকে অর্ডারটা আগে থেকে দিতে হবে। যেটা হচ্ছে পাখির বাচ্চা আপনার কত পিস লাগবে তার অর্ডারটা কিন্তু দিয়ে রাখতে হবে। আর ফ্রেশ বাচ্চা নেবেন, যেটা হচ্ছে একবারও ব্রিডিং করেনি। আর সেই বাচ্চা নিয়ে কিন্তু আপনি শুরু করলে কিন্তু আপনার ফার্মটি খুবই ভালোভাবে গড়ে উঠবে। তো বন্ধুরা, আপনাকে সবার প্রথম কি করতে হবে, বাচ্চা কিন্তু অর্ডার করার পরে, বাচ্চা তো যখন আপনার ঘরটা রেডি করার পরে আপনি বাচ্চা নিয়ে চলে আসবেন। তারপরে কিন্তু আপনি বাচ্চাগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে ভাঁড় দিয়ে দেবেন না। বাচ্চাগুলোকে অ্যাডাল্ট হওয়ার জন্য আপনাকে ঘরের মধ্যে রেখে দিতে হবে, কোনো ভাঁড় দেওয়া যাবে না প্রথমে কিন্তু আপনি যদি অ্যাডাল্ট বাচ্চা পেয়ে যান সেটা আলাদা জিনিস। যদি আপনাকে কেউ অ্যাডাল্ট বাচ্চা বিক্রি করে সেটা একটু বেশি দাম নেন। যারা হচ্ছে যেই গুলো এসে সঙ্গে সঙ্গে ডিম পাড়বে, ডিম বাচ্চা শুরু করে দেবে, ব্রিডিং শুরু করে দেবে। তো সে সমস্ত বাচ্চা নিতে হলে একটু দাম বেশি দিয়ে নিতে হয়। অনেক বন্ধুরা সেটা বিক্রিও করে থাকেন। তো সে সমস্ত চাষি ভাই বা ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়াও যায় এই সমস্ত জিনিস, যেমন ডিমান্ড তেমন কিন্তু পাওয়া যায় বাজারে। তো সেই সমস্ত দিক থেকে দেখে সবার প্রথম আপনাকে বাচ্চা সংগ্রহ করে তারপরে কিন্তু আপনি ঘরের মধ্যে এইভাবে রাখবেন। আপনার যখন দেখবেন এরা জোড় বানা শুরু করেছে, এরা ডিম পাড়ার মুডে চলে এসেছে, আপনার দেখে মনে হচ্ছে এরা ডিম পাড়বে, তখন কিন্তু আপনাকে ভাঁড়ের অর্ডার দিয়ে ভাঁড় নিয়ে এসে কিন্তু 1 ফুট বাই 1 ফুট দূরত্ব রেখে কিন্তু ভাঁড় টাঙিয়ে দিতে হবে। আপনাকে যদি 100 পাখি পালন করতে হয় তাহলে কিন্তু 10 ফুট লম্বা করবেন ঘরটি, আর 6 ফুটের মতো চওড়া করবেন। আর হাইটটা কিন্তু আপনার হিসাবে হাইটটা রাখবেন। আপনি কিন্তু ভিতরে ঢুকে যেন দাঁড়িয়ে কাজ করতে পারেন। আপনি কিন্তু লাইন বাই লাইন কিন্তু হাঁড়িগুলো চারপাশে দিয়ে দেবেন, আর 1 ফুট বাই 1 ফুট দূরত্ব রাখবেন। কারণ হচ্ছে এই পাখিগুলো কিন্তু মারামারি করতে পারে, একটা ভাঁড় পাশাপাশি থাকলে বাচ্চা মেরে দেওয়ার চান্স থাকে। কারণ এরা হচ্ছে যখন একটা ভাঁড়ে ডিম পাড়ে বাচ্চা করে, সেই ভাঁড়ের জন্য কাছাকাছি অন্য পাখি যেন না আসে তার জন্য কিন্তু এরা হিংস্র হয়ে যায়। তো সেটা কিন্তু আপনি এদের মধ্যে দেখতে পাবেন। আর সেটা থেকে সুরক্ষিত রাখতে হলে এইভাবে দূরত্ব রেখে করবেন। আর এটা থেকে ইনকাম বন্ধুরা, তারপরে কিন্তু এরা ডিম বাচ্চা করবে।
ডিম বাচ্চা করার পরে কিন্তু পাখির বাচ্চা বিক্রি করে পাখির বাচ্চাটা যখন উড়তে পারবে ভালোভাবে আর ভালো সুস্থ সবল থাকবে, তখন কিন্তু সেই বাচ্চাকে কিন্তু সেই ব্যবসায়ীর যে সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে আপনি পাখি নিয়েছেন অথবা ব্যবসায়ীরা যোগাযোগে রয়েছেন, যে সমস্ত চাষি ভাইদের কাছ থেকে নিয়েছেন সে সমস্ত চাষি ভাইদের কাছে ব্যবসায়ীদের নম্বর রয়েছে, সেই ব্যবসায়ীর নম্বর জোগাড় করবেন। তারপরে কিন্তু সেই পাখির বাচ্চা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। ভালোভাবে বিক্রি করে কিন্তু আপনার একটা ভালো মোটা টাকা হাতে চলে আসবে। আপনি কিন্তু ১ম মাসেই বাচ্চা বিক্রি করে যে টাকা পাবেন সেটা থেকে আপনার কিন্তু একটা খুশি অনুভব হবে। আপনি কিন্তু এতে ভালো টাকাই পাবেন। আপনি যদি ১০০ পাখি পালন করেন, মাসে কিন্তু ১০,০০০ টাকার মতো পাখি বিক্রি করতে পারবেন আপনি। তারপরে কিন্তু এদের একটা খাওয়া খরচ রয়েছে। সেই খাওয়া খরচটা কিন্তু বাদ দিলে সেটা হচ্ছে 30 থেকে 40% এর মতো আপনার বাদ চলে যাবে। তারপরে বাকিটা আপনার লাভ থাকবে ১০০ পাখির উপর। আর আপনি যদি এর বেশি পাখি পালন করেন, যদি ২০০ পাখি রাখেন, তাহলে কিন্তু আপনার ১৫,০০০ টাকার মতো কিন্তু প্রত্যেক মাসে লাভ থাকবে। আপনি বাড়িতে বসে কিন্তু ভালোভাবে কিন্তু এটা করতে পারবেন। আর মার্কেটকে ফলো করবেন, যেটা হচ্ছে কীরকম রেট চলছে সেইভাবে কিন্তু আপনাকে চলতে হবে। আপনি কিন্তু যখন লাভ দেখছেন তখন কিন্তু হুটহাট করে বাড়িয়ে নেবেন না। এটা যখন দেখবেন একটু দাম কমে গেছে, তখন কিন্তু পাখি স্টক করে তারপরে বাড়াতে পারেন, কোনো অসুবিধে নেই। যখন দেখবেন দাম ভালো চলছে সেই সময় কিন্তু আপনি পাখির বাচ্চাগুলো সেল করতে থাকবেন। আর পাখির মার্কেটের কিন্তু দাম ওঠানামা করে সবসময়ের জন্য। আর এটা নিয়ে ঘাবড়াবেন না। আর আপনারা ধৈর্য ধরে ভালোভাবে কিন্তু পাখি পালন করুন আর প্রচুর টাকা ইনকাম করুন। আপনি যেমন ধরনের প্ল্যান করবেন, ছোট প্ল্যান করলে ছোট টাকা ইনকাম, বড় প্ল্যান করলে বড় ইনকাম। অনেক বন্ধুরা রয়েছেন আমার বাড়ির আশেপাশে, ওনারা বড় বড় প্ল্যান করে কিন্তু পাখি পালন করছেন আর বিভিন্ন ধরনের পাখি রেখেছেন। বিভিন্ন ধরনের পাখি রাখলে বিভিন্ন ধরনের ইনকামও রয়েছে। আর বন্ধুরা, বদ্রি পাখিটা পালন করতে করতে কিন্তু আপনি পাখি পালনের সম্বন্ধে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন। আর যে কোনো বাচ্চা ছেলেও কিন্তু এই বদ্রি পাখি পালন করাটা খুব সহজেই শিখে ফেলতে পারবে। একটা ভালোভাবে ফলো করে কিন্তু করলে পাখির পালনটা কিন্তু ভালোভাবে শিখতে পারবে আর ভালো টাকা ইনকামও রয়েছে বন্ধুরা। এর খাবারের দাম কিন্তু প্রতি কেজি কিন্তু ৪০ টাকার আশেপাশে চলছে, আর একটু বেশি হতে পারে কোনো কোনো জায়গায়। জায়গা অনুযায়ী দাম রয়েছে বন্ধুরা। আর পাখি পালনে যেটা পয়সা, যেই টাকায় পাখি বিক্রি করবেন, বাদ-সাদ দিয়ে কিন্তু আপনার ১ম এ যত টাকার পাখি বিক্রি করলেন সেটা থেকে 30 থেকে 40% মানে ৩০ থেকে ৪০% বাদ যাবে। বাকি টাকাটা আপনার লাভ থাকবে। এইভাবে কিন্তু চলতে থাকবে এই ব্যবসা। আপনারা ভালোভাবে ঘরে বসে, বাড়িতে বসেই ভালোভাবে করতে পারবেন। পার্ট টাইমে করতে পারবেন। যে সমস্ত বন্ধুরা পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।